গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সর্বত্র তোলপাড়। চারদিকে এখন কথা একটাই, গণভোটের রায় কবে বাস্তবায়ন। ওয়াজ মাহফিলের এজেন্ডাও এখন গণভোটের রায় বাস্তবায়ন। মসজিদে জুমার খুতবা যারা স্বাধীনভাবে কথা বলতে পারে, যেখানে ইমাম খতিব বিএনপিকে ভয় পায় না, অথবা যে মসজিদে বিএনপির পান্ডারা আধিপত্য সৃষ্টি করতে পারবে না, সেখানে এই গণভোটের রায়ের পক্ষে বলা হয় যে গণভোটের রায় বাস্তবায়ন করা হোক। চায়ের দোকানে, সব জায়গায় যান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আড্ডায়, ইউনিভার্সিটির ক্লাসরুমে, কথা একটাই যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এতে স্পষ্ট যে বিএনপির সামনে কোনো বিকল্প নেই। বিএনপির সামনে রাস্তা একটাই, যে গণভোটের রায় বাস্তবায়ন করা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপি ক্ষমতায় টিকতে পারবে না, বিএনপির বিদায় ঘণ্টা বেজে যাবে। অলরেডি বিএনপি থেকে অনেকে পদত্যাগ করা শুরু করেছে এবং দল ছাড়া শুরু করেছে। দর্শক, মামুনুল হক বলেছেন, ভোটের রায় পূর্ণ বাস্তবায়নে, গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। যেখানেই যান, সেই হুজুরদের বা রাজনীতি সচেতন আলেম ওলামাদের দ্বীনি তরবিয়তমূলক প্রোগ্রামেও যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং পরিপূর্ণভাবে করতে হবে। এবং গণভোটের রায় বাস্তবায়িত না হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি সবাই দিচ্ছে। জামাত এনসিপি কর্মসূচি ঘোষণা করেছে, 11 দল কর্মসূচি ঘোষণা করেছে, মাঠে নেমেছে এবং দিন দিন আন্দোলনের জনসম্পৃক্ততা বাড়ছে, সাধারণ জনগণের সমর্থন বাড়ছে। এটা বুঝতে হবে, সাধারণ জনগণের সমর্থন ডাজন্ট মিন সাধারণ জনগণ রাজপথে নেমে আসবে না। এটা একদম চূড়ান্ত পর্যায়ে নেমে আসে। যেমন দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে বাংলাদেশের মানুষ অবশ্যই সমর্থন করেছে, কিন্তু বিএনপি জামাতের সব কর্মীরা তো দূরের কথা, সব নেতারাই কিন্তু রাজপথে নামেননি গত 17 বছরে। বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যত আন্দোলন হয়েছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল অবরোধ হয়েছে, কোনো সাধারণ মানুষ রাজপথে নেমেছে? নামে নাই। কিন্তু মানুষ কিন্তু সমর্থন করত, হ্যাঁ সমর্থন করত, এটাও একটা অর্জন। তো জামাত এই জনগণকে, এটা ভিন্ন, কারণ জনগণ গণভোট দিয়েছে, যারা গণভোটে হা দিয়েছে তাদের ভোটকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বিএনপি সরকার। অতএব এখানে সমস্ত 70% মানুষ জড়িত। তারা সচেতন হচ্ছে এবং তারা চিন্তা করছে যে, অনেক সাধারণ মানুষের সাথেই আমরা কথা বলি, তারা অনেকে এভাবে চিন্তা করছে যে, অতীতে আমরা দেখেছি যে বিএনপি জামাত যখন রাজপথে ডেকেছে, তখন সারা না দেয় এই জাতি, পুরো জাতি ফেসিবাদের কবলে ভুগেছে, পুরো জাতির উপর খড়গ নেমে এসেছে। অতএব এবার আগে ভাগে বিএনপিকে, সরকারকে ফ্যাসিস্ট হওয়া থেকে বাঁচাতে হবে। এই জন্য আমরা সবাই আগে একটু রাজপথে নামতে পারলে এই জাতি আর ভোগান্তির সম্মুখীন হবে না। এই জন্য বিএনপি জামাত এনসিপির আন্দোলন খুব সহজে সফল হতে পারে। আবার আওয়ামী লীগের সামনে অর্থনৈতিক ক্রাইসিস ছিল না, এবার ভয়ানক অর্থনৈতিক ক্রাইসিস আছে। এই পরিস্থিতিতে আন্দোলন সফল করা খুব সহজ, মানুষকে রাজপথে নামানো খুব সহজ। জ্বালানি সংকট থেকে শুরু করে এই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়কে কাজে লাগিয়ে জামাত রাজপথে জনগণকে নামাতে পারে। নানান প্রস্তুতি চলছে। দর্শক, গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই, গোলাম পরোয়ার বলেছেন। হ্যাঁ, কোনো বিকল্প নেই, নইলে বিএনপি টিকতে পারবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোট এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। হ্যাঁ, সর্বত্র গণভোট বাস্তবায়নের কথাই আলোচিত হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর এটি একটি কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতি। গণভোটকে অস্বীকার করে কেউ টিকতে পারে না, এরকম কোন হিস্ট্রি নেই। এবং গণভোটের সাথে প্রতারণা করে কেউ জিততে পারে না, কারণ এটা সরাসরি জনগণের সিদ্ধান্ত। তা জনগণের সিদ্ধান্ত বাস্তবায়নে যা করা দরকার জনগণ সেটাই করবে। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ যেরকম জনগণকে বোকা বানিয়েছিল তারা বানাবে, তারা পারবে না। আওয়ামী লীগ হলো গণভোটের সাথে, আওয়ামী লীগ বেইমানি করতো না, আওয়ামী লীগ চালাক ছিল। তারা গণভোটকে মেনে নিয়ে বাকি জায়গায় বেইমানি করত। কিন্তু বিএনপি কি বোকা, তারা গণভোটের সাথে বেইমানি করছে। চিন্তা করছেন, আওয়ামী লীগ শত ফেসিস্ট, শত ভোট চোর যাই হোক না কেন, জালেম, গণভোট যদি অনুষ্ঠিত হতো আওয়ামী লীগ সময় এইভাবে যদি জিততো, এটার সাথে আওয়ামী লীগ বেইমানি করতো না। কারণ তারা জানে যে কিভাবে টিকে থাকতে হয়, জানে বলে টিকেছিল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট নীতিগত অবস্থান গ্রহণ করেছে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দল রাজপথ থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলা হবে।
এই গণ আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জুলাই যোদ্ধারা। কারণ জুলাই যোদ্ধারা অলরেডি জামাতের প্রোগ্রাম এসে বলেছে যে আপনারা রাজপথে নামেন, আমরা সংসদ ভবন ঘেরাও করব। কবে করা লাগবে বলেন, খুব সহজে আন্দোলন সফল হবে সংসদ ভবন ঘেরাও করে। দর্শক, জুলাই যোদ্ধাদের মধ্যে হাসনাত, নাহিদ এবং আরো যারা সাবেক শিবির জুলাই যোদ্ধা, এরা সবাই এনসিপিতে যোগ দিচ্ছেন। এদেরকে দমন করে বিএনপি জিতে যাবে, টিকে যাবে, এটা অসম্ভব। বিএনপি সামনে রাস্তা একটাই, গণভোটের রায় মেনে নেয়া, জুলাই সনদ বাস্তবায়ন করা। গণভোটের রায় পূর্ণ বাস্তবায়ন দাবিতে আগামী 24 এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই যে সমাবেশ মিছিলের রাজনীতি শুরু হয়ে গেছে এবং এই ধরনের সমাবেশ পুরো জাতিকে নাড়া দিবে। সামনে দেখবেন মহাসমাবেশ, গণসমাবেশটা, এরপরে নাম হবে মহাসমাবেশ। তখন বিএনপিটা অনেক নড়েছে, বিএনপি অলরেডি ভয় পেয়েছে, কারণ জনগণ যেভাবে বিএনপিকে প্রতারক মনে করছে, ভয় পাওয়ারই কথা। অতএব সফল হবে। মামুনুল হকরা জোরালো প্রস্তুতি নিচ্ছেন এবং জামাত স্পষ্ট করে এগুলো বলছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এর মানে রাস্তা একটাই, জামাত কোনো অপশন দিচ্ছে না। জামাত এবার ঘাট তারামি করছে এবং জামাতও এমন জায়গায় পয়েন্ট অফ নো রিটার্নে গিয়েছে, এই জায়গায় জামাত চাইলেও বিএনপির সাথে আপোষ করতে পারবে না। কারণ এই গণভোট এটা জনগণ দিয়েছে, সেখানে জামাতের তো অধিকার নাই বিএনপির সাথে আপোষ করার। গণভোটের রায় বিষয়ে কোনো শিথিলতা দেখানো যদি জামাতকে সুযোগ সুবিধা দিয়ে বিএনপি কনভিন্স করতে পারে, জামাতের অধিকারই নেই। কারণ 70% জনগণ যারা রায় দিয়েছে তারাই এখানে সিদ্ধান্তদাতা, এখানে জামাতও কিছু না। জামাতের জাস্ট ভূমিকা হচ্ছে 70% জনগণের রায়টা বাস্তবায়নের জন্য চেষ্টা করা। জামাতের কোনো মতামত বাস্তবায়নের চেষ্টা করা এখানে জামাতের কাজ না। অতএব এখানে জামাতের আপোষ করার কিছু নেই, আর আপোষ করলেও জামাতের সে অধিকার নাই। গোলাম পরোয়ার বলেন গণভোটের মাধ্যমে 5 কোটি মানুষ বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে নতুন রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রার অগ্রগতির লক্ষ্যে দলীয়করণ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এবং একক ব্যক্তির কর্তৃত্ব থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিল। আমরা এখন বেদনার সাথে দেখতে পাচ্ছি ক্ষমতা অধিষ্ঠিত বর্তমান সরকার তার উল্টো পথে হাঁটছে। দর্শক, সংস্কার এটা বাংলাদেশের মানুষ চায়, এটাই হচ্ছে সত্য কথা। মানুষ প্রচলিত কাঠামোতে বিরক্ত, এটা একটা দুর্নীতিগ্রস্ত কাঠামো, একটা এই যে পুরনো বন্দোবস্ত, এটা একটা ভিশাস সার্কেল। মানুষের পরিবর্তন চায়, অতএব পরিবর্তন জনগণ আদায় করবে। তো এবার যে সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করলে গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই। অতএব জনগণ আগেভাগেই এবার গণভোটের রায় বাস্তবায়ন করতে বিএনপিকে বাধ্য করবে এবং এটা খুব সহজ হবে। অর্থনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থার কারণে বিএনপিকে চাপ দেওয়াটা সহজ হবে।